প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই বছর যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সকলকেই আমাদের চ্যানেল গণিত সফরের পক্ষ থেকে অভিনন্দন। আজকে তোমাদের সামনে আমরা ভৌত বিজ্ঞানের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো অর্থাৎ এমসিকিউ গুলো আসবে বা আসার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এমসিকিউ গুলো তোমাদের জন্য নিয়ে এলাম। চলো তাহলে আমরা সেগুলো দেখে নিই এক এক করে। প্রথম যে শর্ট কোশ্চেনটি এমসিকিউ, 1 নম্বরে, কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ের সহায়তা করে না? অ্যান্সার ডি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এখানে 4টি অপশন আছে, কোনটি সঠিক? নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় এটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ সি অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? হাফ, মোল সংখ্যা হচ্ছে হাফ, অর্থাৎ বি অপশনটি সঠিক। 4 নম্বর প্রশ্ন, কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? হিরে, অর্থাৎ বি অপশনটি সঠিক। 5 নম্বর প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেমি, অর্থাৎ সি অপশনটি সঠিক। এবং সূত্র জানি আমরা কি, আর সমান 2f। এবং 6 নম্বর প্রশ্ন, কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান কত হবে? অপশন ডি অর্থাৎ 45 ডিগ্রি হবে অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ মাত্রা আই এর সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে এইচ ভ্যারিজিয়াস আই স্কয়ার, অর্থাৎ সি অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কোনটি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এবার 9 নম্বর প্রশ্ন, একটি দেখা যাচ্ছে কোনো একটি পরমাণু আছে, তার ভর সংখ্যা হচ্ছে 222 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 86। এটাকে যদি ভাঙা হয় এবং বি পেলাম আমি মৌল, যেটার ভর সংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা এলো 84। এই বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা এবং বিটা কণার সংখ্যা কত হবে? বিটা কণার সংখ্যা হবে, আলফা কণার সংখ্যা হবে 3 এবং বিটা কণার সংখ্যা হবে 4, অর্থাৎ বি অপশনটি সঠিক। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলো। 10 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? শ্রেণী নম্বর 17, অর্থাৎ সি অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এবার পরে 12 নম্বর প্রশ্ন, যে গ্যাসটি ন্যাশনাল বিকারক ব্যবহার করে শনাক্তকরণ করা যায় তা কোনটি? অ্যামোনিয়া, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন 13 নম্বর, প্রদত্ত কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেই অষ্টক নেই? এখানে যে সমস্ত পদার্থগুলো আছে, মৌলগুলো, তাদের মধ্যে কোনটিতে অষ্টক পূর্ণ নেই? অপশন লিথিয়াম হাইড্রাইড, অর্থাৎ এ অপশনটি সঠিক। 14 নম্বর প্রশ্ন, থার্মিক পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো লোহা, অর্থাৎ এ অপশনটি সঠিক। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর, একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। উদাহরণটি হচ্ছে পলিইথিলিন, অর্থাৎ ডি অপশনটি সঠিক। আজকে তোমাদের জন্য এমসিকিউ 15টি প্রশ্ন নিয়ে এলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আসব। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলটি জুড়ে যেও। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী পর্বে।